একবার না পারিলে দেখো শতবার। ছোটবেলা থেকেই আমরা এই প্রবাদটি শুনে আসতেছি। টমাস আলভা এডিসনের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। টমাস আলভা এডিসন ছিলেন বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক, যিনি সর্বপ্রথম বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন। টমাস আলভা এডিসন যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে যায় ৯,৯৯৯ বার ব্যর্থ হন একটা বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে গিয়ে। ১০,০০০তম বারে তিনি অতি চেষ্টার পরে তিনি সার্থক হন একটা বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে। অবশেষে যখন তাকে একটা সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল যে আপনি ৯,৯৯৯ বার চেষ্টা করার পরেও কিভাবে নিজের কাজকে এত গুরুত্বের সাথে করতে সফল হয়েছেন, তখন তিনি উত্তরে বলেছিলেন যে আমি ৯,৯৯৯ বার ব্যর্থ হইনি, বরং ৯,৯৯৯ বার এটি জ্বলছে না তার কারণ আবিষ্কার করেছি এবং ১০,০০০তম বারে আমি সফল হয়েছি। আমরা এই যে গাড়িটি দেখতেছেন, যদি একটা বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে ৯,৯৯৯ বার চেষ্টা করতে হয়, এই গাড়ি আবিষ্কার করতে কতবার সময় লেগেছে। তাই ছোটবেলা থেকে আমরা যে প্রবাদটা পড়ে আসতেছি, একবার না পারিলে দেখো শতবার, জীবনে শতবার নয়, হাজারবার, লক্ষবার হলেও চেষ্টা করা উচিত। আমরা কেন পারবো না? আম্বানি যদি করতে পারে, বিল গেটস যদি করতে পারে, আমরা কেন নিজেদের জীবনকে আপগ্রেড করতে পারবো না, উন্নয়ন করতে পারবে না? চেষ্টা করুন, পরিশ্রম করুন, অবশ্যই হবে ইনশাআল্লাহ।